প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল আমার ভক্তবৃন্দ যারা আছেন সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে। আলোচনার বিষয় হচ্ছে আমার খামারে দুইজন লোকের প্রয়োজন। একজন পুরুষ লোকের প্রয়োজন হাঁসগুলি দেখাশোনা করার জন্য। একজন লোক আমার আছে, আরেকজন লোক আছে, একজন লোক চলে যাবে। আর একজন লোক আছে, একজন লোকে এই কন্ট্রোল করা সম্ভব না, তাই আর একজন পুরুষ লোকের দরকার। মধ্যবয়স্ক লোক হলে আমার চলবে, কোনো সমস্যা নাই, এমন জটিল কোনো কিছু নেই। হাঁসগুলি সারাদিনই মাঠে চড়া থাকে, শুধু সাথে সাথে থাকা, একটু লক্ষ্য রাখা। আর পানির মধ্যে যখন চলে যায় তখন পানির মধ্যে নৌকা আছে, নৌকার মধ্যে বৈশা থেকে রাখা, কোনো সমস্যা নাই। খাওয়া দাওয়া খামারি খাওয়া দাওয়া করবে, আমার খরচই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, টাকার কোনো টেনশন নাই। আর বেতন আলোচনা সাপেক্ষে। আর একটা বিষয় বলি প্রিয় ভিউয়ার্স, আমার খামারে রান্না বাড়া করার জন্য একজন মহিলা মানুষের প্রয়োজন, এবং এমন মহিলা প্রয়োজন যারা হাঁসের বাচ্চা ফুটানোর সাথে সম্পৃক্ত, খামারের সাথে সংযুক্ত, সম্পৃক্ত বা রাজহাঁস লালন পালন করছেন। যদি এরকম লোক থাকে সবচেয়ে বেশি ভালো হয়। যদি এমন অভিজ্ঞ লোক পাওয়া যায় সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মধ্যবয়স্ক একজন মহিলা হলে আমার চলবে, কারণ আমি খামারে ইয়ং কোনো মহিলা বা বোন আমি রাখবো না। মধ্যবয়স্ক একজন মহিলা যদি হয়, 3 বেলা রান্না করবে, আর ঘরের ভিতরে থাকবে কাজ। ওনার ঘরের ভিতরে 3 বেলা রান্না করা, এটা হলো প্রধান কাজ। আর ডিম ফুটানোর সময়, ডিম পাড়ার সময় যে ঘরে ডিম পারবে ওই ঘরের পাশেই ওনার আলাদা রুম থাকবে। উনি শুধু ডিমগুলি পেরে যাওয়ার পর, হাঁস যখন ডিম পেরে বাহিরে চলে যাবে, ডিমগুলিকে আমি যে জায়গায় রাখি বা যে কাঁচায় রাখি ওই কাঁচায় তুলে রাখবে এবং গনে তুলে রাখবে কতগুলি ডিম দিল, আর যত্ন করে রাখবে এখান থেকে যাতে ডিম কেউ না নেয় বা কোনো লোকে নিতে না পারে বা কোনো লোক এই ঘরে প্রবেশ করতে না পারে, সেই দিকে নজর রাখা, এই কাজটা। আর উমে বসার সময় রান্নার ফাঁকে ফাঁকে সকালে রান্না করতে হবে সিদ্ধ ভাত, সিদ্ধ এবং ডাল ভাত হবে সকালে। দুপুরে যে কোনো তরকারি আর ডাল থাকবে, আর রাতের বেলা তরকারি থাকবে, ডাল থাকবে। এখন রান্নার ফাঁকে ফাঁকে হাঁসগুলি বাহিরে গেল কিনা, ঝগড়া করছে কিনা, উমে হাঁসগুলি বসছে, এই হাঁসগুলি কিন্তু অনেক সময় ঝগড়া করে। ঝগড়া করলে আবু হাঁসগুলো নিয়ে আসো, এদিক দেবো। যদি ঝগড়া করে এইগুলি একটু লক্ষ্য রাখতে হবে। শুধু রক্ষণাবেক্ষণ করার জন্যই আমার একজন মধ্যবয়স্ক মহিলার প্রয়োজন, এবং রান্না করার মতো মন মানসিকতা ওনার থাকতে হবে। 3 বার রান্না বাড়া করবে, খাওয়া দাওয়া আমার, নিরাপত্তা আমার, থাকার নিরাপত্তা, তেল সাবান যা প্রয়োজনীয় জিনিস আমার এখানেই ব্যবহার করবে, আমার খরচেই ব্যবহার করবে, নিজের কোনো খরচ করতে হবে না টাকা। খাওয়া দাওয়া আমার খরচই টাকার মধ্যেই হবে। আর বেতন আলোচনা সাপেক্ষে। যদি এরকম কোনো খামার অভিজ্ঞ বা খামারের সাথে যুক্ত এইরকম কোনো ব্যক্তি থেকে থাকেন, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমি বলে দিতেছি, 01701433825। আমি আবারও বলছি, 01701433825। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আলোচনা সাপেক্ষে আপনাকে তারিখ সময় জানাবো, কখন আসবেন, কোন দিন আসবেন, কিভাবে আসবেন, বেতন কত। এমনকি কেউ ইচ্ছুক থাকলে আগে এসে আমার খামার বা আমার বাসস্থান বা আমার জায়গা বা আমার সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। আইসা দেখলেন, বেড়ালেন, ধারণা নিলেন, নেওয়ার পরে আপনার ভালো লাগলে আসলেন, ভালো না লাগলে না আসলেন, কোনো সমস্যা নাই।
আর বেতন নিয়েও আমার সাথে কোনো সমস্যা বা দামাদামি বা দরাদরি বা দর কষাকষি কোনোটাই হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি এমন কোনো ব্যক্তি থাকেন বা থাকার জন্য ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর পুরুষের বেলায় বলছি, বাচ্চা নিয়ে ওনার মাঠে ঘুরতে হবে, বড় হাঁসটা রাখার জন্য আমার লোক আছে। আর বাচ্চা হাঁসটা নিয়ে রাখার মতো মন মানসিকতা যদি কারো থাকে তাহলে আসবেন। জুতা বাই দিয়ে চাকরি করবেন, জুতা বাই দিয়ে চাকরি করবেন। যদি করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি কারো টাচফোন না থাকে, হোয়াটসঅ্যাপ না থাকে, ইমো না থাকে, তাহলে আপনারা অবশ্যই কল দিতে পারেন। আমি কলের নাম্বার একটা দিতেছি, 019-200-8586। আমি আবারও বলছি, 019-200-8586। এই নাম্বারে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। 2 জন লোকের আমার আবশ্যক, একজন পুরুষ এবং একজন মহিলা। যদি আগ্রহী প্রার্থী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, মহিলা প্রার্থী যিনি হবেন, যদি এরকম লোক থাকেন, ওনাকে অবশ্যই আমার কামারের ভিতরে সর্বক্ষণেই থাকতে হবে, কামার ঘরের মধ্যেই। আর মাসে 2 দিন ছুটি পাইতে পারে, শুক্র শনি। আর যদি ছুটি না লাগে তাহলে সবচেয়ে বেশি ভালো, তবে ছুটির পরিমাণ খুবই কম হবে। আর একটা বিষয় হচ্ছে, মহিলা পুরুষ যারাই চাকরি করেন, হাঁসের সাথে অবশ্যই একটা সম্পৃক্ত বা সংযুক্ত অবস্থানে থাকতে হবে। তবে মহিলার জন্য বিশেষ ছাড় হবে বা বেতন বৃদ্ধি হবে যদি উনি হাঁসের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত থাকেন, বা বাচ্চা ফোটানোর কাজে অভিজ্ঞ থাকেন, বা হাঁস লালন পালন করছেন, এইরকম যদি দক্ষতা থাকে, অবশ্যই আমি কিছু বেতন বেশি দিয়ে হলেও আমার এইখানে রাখার চেষ্টা করব। যদি এরকম অভিজ্ঞ ব্যক্তি, সুযোগ্য ব্যক্তি থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এইখানে অনেকেই আসতে চান। আসার ঠিকানাটা হচ্ছে, আমার খামারটা পড়ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলাধীন, মোহনগঞ্জ উপজেলায়। ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে সেরা এবং প্রথম শ্রেণীর জেলায় হচ্ছে নেত্রকোনা, আর নেত্রকোনা জেলার প্রথম শ্রেণীর উপজেলায় হচ্ছে মোহনগঞ্জ। আমি আমার খামারের লোকেশনটা বলে দিলাম। যদি কোনো আগ্রহী প্রার্থী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।